তো অনেকের খারাপ লাগবে আমার কথা শুনে। মেধা থাকলেও আপনার টাকা লাগবে, মেধা না থাকলেও টাকা লাগবে। কিভাবে এটা? এটা হাতিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি করা হয়? আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি। ভোলা 225 মেগাওয়াট কম্ব্যাট সার্কেল। চাচার মাসিক ইনকাম কত? এই আমার বেসিক হলো 15,870 টাকা। আর অল এভরিথিং আরো সংযোগ আছে ওর সাথে, এই ওভার টাইম আছে। এই এখন তো দেখা যায় যে আপনার সাধারণ মানে একটু ঝামেলা হইলেই ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন এই বিষয়ে আপনি যদি কিছু হ্যাঁ, আমি এই ডিপোজের বিষয়টা আমি বলতে চাচ্ছি। এটা বর্তমানের যুগ অনুপাতে মোবাইলে অনেক কিছু নষ্ট করতেছে। যেমন পরিবারের একসাথে তারা ঘর সংসার করতেছে, আট নম্বরে মেসেজ দিয়ে তাদের এই সংসারে বিঘ্ন ঘটায় তাদের সংসারটা ভাঙার চেষ্টা এবং ভেঙেও যাচ্ছে অলরেডি। এর জন্য বাধ্যতামূলক প্রক্রিয়া ইসে পড়ে আর একটা সংসার ভেঙে আর একদিকে যায়। সে জাস্ট হয়তো অনেক সময় পয়সার লোভে ধরে রেখে যায়, আবার কিছুদিন পর সে আবার তার কাছে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে সুখী হইতে পারে না। প্রথমটাই যদি থাকতে পারতো ওইটাই আমার মনে হয় যে সুখী হইতো। জি জি, আপনারাও সুখী আছেন? আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দোয়া এবং উপর আল্লাহর ইচ্ছায় মানে ডাইল ভাত খেয়ে আল্লাহ খুব সুখী আছি আর কি। বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। তারা কি করে? একজন ইন্টার পাসের পর আপনার এই সিএনজি কিনে দিচ্ছি, চালায় না ওই। আর ছোটজন ওই তারও একটা সে ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, আপনার ইজি বাইক চালায়। এই আপাতত মানে হাটকাই রাখছে। আমি কোনো বেকারত্ব ভাবে রাখি না যে মুস্তানি বা কোনো ইসের সাথে জড়ায় যাক, এটা আমি এর জন্য ওদের হাটকানো। এই মানে কাজের মধ্যেই আছে। হ্যাঁ, কাজের ভিতরে রাখছি। আর মেয়েটা আপনার ওই ইন্টার ফাইনাল পরীক্ষা দেবে, পরীক্ষার্থী। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো মিথ্যা আছে যেটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি? মিথ্যা আমার জানা মতে আমি মিথ্যা আশ্রয় নিই নাই। তারপরেও ক্ষণের জন্য হয়তো দু একটা মিস্টেক করতে পারি, মিথ্যা কথা বলতে পারি ক্ষণের জন্য, বা হয়তো বাচ্চার তাগিদে বা একটা কোনো কিছু হয়তো এই, বা দেখা যাচ্ছে যে আমার পারিবারিক একটা সমস্যা হতে পারে, ওই সময় আমি একটা মিথ্যা কথা বলছি। মানে সমস্যা যাতে না হয়, ঝামেলা যাতে না হয় এইটার জন্য আর কি মিথ্যা। রেগুলার না, মানে হয়তো 2-1 বার মিস্টেক হয়েছে। আপনি কি খুলনার স্থানীয়? আমার আদি বাড়ি মাদারীপুর চরমুগুড়া, আর আমার জন্মস্থান খুলনা বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে। আমার আব্বা বিদ্যুৎ 110 মেগাওয়াটের ড্রাইভার ছিল খুলনা বিদ্যুৎ কেন্দ্রে। সেই সূত্রে আমাদের এই জায়গায় বাড়ি, এই চিটালি পূর্ব পাশে পুকুরের কর্নারে আমাদের বাড়ি। খুলনায় অনেকদিন যাবত আছেন? আমার জন্মই খুলনা, আমার জন্ম এই পারাজের ভিতরেই খুলনা বিদ্যুৎ কেন্দ্রে। আচ্ছা, যেহেতু খুলনা অনেকদিন যাবত আছেন, সেহেতু আপনার দৃষ্টিকোণ থেকে খুলনার মানুষের সব থেকে ভালো দিক কোনটা আর সব থেকে বদ অভ্যাস কোনটা? ভালো দিকটা হলো কি, না ভালো দিকটা হলো এইটাই যে আপনার আমাদের আগে এই জায়গা, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতেছি যে আমাদের জুট মিল ছিল। জুট মিলগুলো সবই বন্ধ হয়ে গেছে। একটা হার্ডবোর্ড মিল ছিল, সেটাও বন্ধ। এবং আপনার নিউজ প্রিন্ট একটা কাগজের মিল ছিল, সেটাও বন্ধ। মানে সোজা কথা, আমাদের একটা পাওয়ার প্লান্ট আছে সরকারি 330 মেগাওয়াট। আপনার সেই জিনিসটা শত কোটি টাকা ইনভেস্ট করে আপনার সেই জিনিসটা, আমাদের প্ল্যানটা বন্ধ হয়ে রয়েছে। তাহলে ভালো দিকটা সব বেকারত্ব। ছেলেরা এই যে বর্তমানে ছেলেরা সব বেকার, হাহাকার করে বেড়াচ্ছে, কোনো কর্মস্থান নাই। আছে একটা চালায় ওই যারা মিলে চাকরি করতো, কোনো দিক না পেয়ে আপনার এখন বর্তমানে তারা ওই সিএনজি নিয়ে রাস্তায় নেমে গেছে। তাও তারা শান্তি মতন চালাইতে পারতেছে না, তাদের লাইসেন্স নাই। এবং মানুষের থেকে আপনার গাড়ির প্যাসেঞ্জারের থেকে গাড়ির ইটা বেশি, গাড়ির পরিমাণ বেশি। যেহেতু 2 জন পাইলেও তারা খুলনা নিয়ে রওনা দিচ্ছে। এখন পয়সার দরকার, গাড়ি ভাড়া 500-550 টাকা গোনা লাগবে মালিকের, আবার নিজের সংসার ঘর ভাড়া আছে। এগুলো আপনার তাগিদে বসে থাকতে পারতেছেন। যা একটা প্যাসেঞ্জার যা বলতেছে, অত 10 টাকার ভাড়া যদি বলে যে 5 টাকা, ওঠেন ভাই, ওঠেন কাকা, ওঠেন, নিরুপায়। যেহেতু আমাদের খুলনায় কোনো আয় বা উন্নতির কোনো রাস্তাই নাই। যে জায়গায় বৃহস্পতিবার শুক্রবার দিন মনে হইতো যে আমাদের এই খুলনার খালিশপুরের খুলনা সিটিটাই আপনার মনে আছে যে ঈদের বাজার হইতো, মানুষের ঢল নেমে যেত। আর এখন সে জায়গা আমরা দেখি কি হাহাকার, খুলনা খালিশপুর হাহাকার, মানে কর্মস্থান নাই।
আজকে কর্মস্থান থাকলে আজকে আপনি দেখা যাচ্ছে যে আমাদের এই যে যারা পড়াশোনা করতেছে বা করতেছে, যাদের সংসারে অভাবনা আছে, এই ছেলেরা অত কর্মের দিকে ঝুঁকে আজকে কি করবে, ওই ঘুরে বেড়ায় বাজে দিকে মাথা চলে যায়। হ্যাঁ, বাজে দিকে তারা ঢুকে যাচ্ছে। আর কি করবে, বাপ মা কোনো কর্ম দিতে পারতেছে না, কোনো একটা ব্যবসা বাণিজ্য দিতে পারতেছে না, নাই অ্যাবিলিটি যে করবে, যে একটা ব্যবসা ধরাই দেবে বা একটা কিছু করবে, সেরকম তাদের হাতে, গার্জেনের হাতে সেরকম অ্যাবিলিটি নাই। কি করলে এই বেকারত্বটা দূর হতে পারে আপনার মতে? আমি আমার ছোট সজ্ঞানে আমি এইটা বলতে চাচ্ছি যে যেমন এই যে জুট মিলগুলা যদি একটা চালুর ব্যবস্থা যেভাবেই হোক, একটা চালুর সরকারি দায়িত্ব নিয়ে যদি চালাতো, তাহলে আমার মনে হয় যে জুট মিলগুলা সাবক হইতো, বা যে মেশিন পত্রগুলা নষ্ট আছে বা যেগুলা আছে, বা যে জায়গায় বর্তমানে চায়না মেশিন আছে, সরকার যদি এইগুলো আইনে যদি কিছু আর নইলে তো কিছুটা লোকের কর্মস্থান হতো। তারপরে যদি একটা বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদের যারা ডোনার আছে, সেই ডোনার অনুপাতে আপনার যদি তারা সহযোগিতা করে একটা ছেলেরা এক জায়গায় বসায় দেয় যে তুমি বাবা করতে পারবা কিনা, তোমার একটা ব্যবসা দিয়ে দেবো, আমাদের টাকা মাসিক হিসাব দেবো, বা এই ধরনের একটা কোর্স দিয়ে, মানে সে টাকাটা যেন নষ্ট না করে, এভাবে একটা কর্মস্থান এক জায়গায় একটা চার দোকান দিয়ে দেয়, সে জায়গায় বেশি একটা অ্যামাউন্ট লাগবে না, বা একটা ছোটখাটো দোকান দিয়ে দেয়, তত ওই বেকারত্বটা যদি সেই ছেলেটা যদি ভালো হয় বা বুঝমান হয়, চিন্তা করবে যে আমার এলাকাবাসী বা যারা ডোনারম্যান তারা আমাদের ওই সহযোগিতা করছে, আমরা খারাপ পথে থাকবো না। হয়তো দেখা যাচ্ছে যে খারাপগুলো আল্লাহ পাক তাদের মন মানসিক ঘুরেও দিতে পারে। আচ্ছা, এই বেকারত্ব তো বৃদ্ধি পাচ্ছে, আবার অনেক শিক্ষিতের হারও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এখন এই লেখাপড়ার পাশাপাশি কি স্টুডেন্ট যারা আছে তাদের কি অন্য কিছু করা উচিত, বা তারা কি অন্য কিছু করলে এই বেকারত্বটা দূর হবে, এই সম্পর্কে যদি? হ্যাঁ, এই জায়গায় একটা কথা আছে, স্টুডেন্ট যারা তারা তো পাশ করে যেভাবে কষ্ট মষ্ট করে, যার সাংসারিক অবস্থা, কেউ প্রাইভেট পড়তে পারতেছে, কেউ প্রাইভেট পড়তেছে না, নিজের মেধা খরচ করে পাশ করতেছে, করে কষ্ট করে পাশ করে আমাদের সন্তানরা আজকে চাকরি পাচ্ছে না, আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব ঘুরে বেড়াচ্ছে। আপনার ওই পড়াশোনা নাই, এত টাকা খরচ করে বাপ মা নষ্ট করে পড়াশোনা করছি কষ্ট করে, সে জায়গায় কোনো কর্মস্থান পাচ্ছি না। আপনার কর্মস্থানে গেলে আজকালকে মনে করেন যে আপনার মেধা থাকলেও টাকা লাগবে, মেধা না থাকলেও টাকা লাগবে। মেধা থাকলেও হয়তো অনেকের খারাপ লাগবে আমার কথা শুনে, মেধা থাকলেও আপনার টাকা লাগবে, মেধা না থাকলেও টাকা লাগবে। কিভাবে এটা হাদিয়া দিতে হবে, হাদিয়া না দিলে আপনার হবে না। হাদিয়া বলতে আপনি ঘুষের কথাই বলতেছেন? আই থিঙ্ক জি, এটাই যে তখন গার্জিয়ানরা হিমশিম খেয়ে যায়, কি করবে, নাই তো তার কিছু দেওয়ার মতন কোনো স্থান নেই, যে এইটা বেঁচে এইভাবে দিলে তারপর তো নিশ্চয়তা নেই। এইটার প্রতিকার কি হতে পারে? এটা আমাদের সমাজ বা অথবা সরকারিভাবে পদক্ষেপ নিলে মনে করি যে এই জিনিসটা যদি সঠিকভাবে যদি আপনার করে যে জাস্টিফাই করে যে এই ছেলেটা মেধাবী, এই ছেলেটাকেই দাও। তারপরে মেধাবী সবাই মেধাবী হবে না, দুই একজন তো আনমেধাবী হবে। এখন আপনার ওইটাই বিবেচনা করে তাদের কর্মস্থান করে দিলে সরকার ওনাজ আমাদের পক্ষে বেকারত্বটা দূর হবে। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগলো আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটি? আপনাদের কাছে এমন প্রশ্ন করা হলে আপনারা কেমন উত্তর দিতেন সেটা কমেন্টে জানাবেন। আর আজকে আমরা যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন অন্যকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।